আমি এসে পৌঁছলাম অবধ বা লখনৌ শহরের সেই বিখ্যাত বাড়ে ইমামবাড়া, যেটি 1784 খ্রিস্টাব্দে নবাব আসফউদ্দৌলার হাত দিয়ে তৈরি বা সৃষ্টি বলা যেতে পারে। অসাধারণ কীর্তি, যেটি মুঘল, রাজপুত এবং গথিক স্থাপত্যের নিদর্শন রাখে। অসাধারণ। কিন্তু ভেতরে গিয়ে ভিডিও করতে দেবে না, বারবার বলে দিচ্ছে ভেতরে ভিডিও করা যাবে না, নিষেধ আছে। এই হচ্ছে মূল তিনটি গেট আছে, দেখো তিনটি দরওয়াজা করা আছে, এর ভিতরে ঢুকতে হবে ভেতরে, কিন্তু ভেতরে ভিডিওটা করা যাবে না, অ্যালাউ নেই। সত্যি অসাধারণ কাজ। এটা হচ্ছে বড় ইমামবাড়ার প্রথম যে প্রবেশ পথ, এটি হচ্ছে সেই নহবত খানা, সেই স্টাইলের গেট। এই নহবত খানা গেট পার করে এসে এই হচ্ছে রাজস্থানী সেই গেট। এই গেট পার করে তবে বড় ইমামবাড়ার ভিতর ঢোকা যাবে। অসাধারণ কারুকাজ দেখো। আমি বড় ইমামবাড়া থেকে দেখে বেরিয়ে নতুন আরেকটি সন্ধানে যাচ্ছি। এই হচ্ছে সেই নহবত গেটটি দেখালাম। এটা হচ্ছে বড় ইমামবাড়ার ভেতরের প্রবেশদ্বারের সামনেই যে গেটটা, এটা হচ্ছে রাজস্থানী মহলের গেট। রাজস্থানী মহলের গেটটা পার করে এসেই এই হচ্ছে বড় ইমামবাড়ার চিত্রটি। এটি হচ্ছে সেই বড় ইমামবাড়ার মহল। অসাধারণ কৃতিত্ব। এটি হচ্ছে আসিফ মসজিদ। যেহেতু নবাব আসিফউদ্দৌলা তৈরি করেছিলেন এই বড় ইমামবাড়া, তার নাম অনুসারেই মসজিদটির নাম রাখা হয়েছে আসিফউদ্দৌলা। 1784 সালে এই আসিফউদ্দৌলা নবাব তিনি এই বড় ইমামবাড়া প্রতিষ্ঠা করেছিলেন। এটাই হচ্ছে সেই রাজস্থানী গেট। सेवन स्टोरी में 4 स्टोरी पानी के नीचे है, 3 स्टोरी पानी के ऊपर। गेट में से कोई भी आता जाता आदमी होगा, पानी के अंदर बहुत ही आप लोग यहाँ पे खड़े हुए, अगर आदमी आपको देखें, आप उस जमाने की प्रॉब्लम, पहले बेल को बनाया गया, कुआं बनाया गया, फिर मस्जिद बनाया गया, फिर इमामबाड़ा बनाया गया। उस जमाने में कुएं बहुत से हुआ करते थे, उन कुओं से इतना पानी लिया जाता था। उस जमाने में 27,000 उस जमाने में मशीनरी लाइट का कोई काम नहीं था। तो उस जमाने में जो बड़ी बड़ी चीजें বড় ইমামবাড়ার ভেতরের কাজটা দেখো, ভেতরের কাজ দেখো, অসাধারণ কাজ। সব বেলজিয়াম ঝাড়।